নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বোধন অধিকারী। আপনি যদি একজন মকর রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে মকর রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থেকে থাকে, তাহলে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সাড়ে সাতই শেষ হতে চলেছে। দীর্ঘ 7.5 বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে কবে? 30শে মার্চ। 30শে মার্চের পরবর্তী সময়টাতে মকর রাশির মানুষেরা সাড়ে সাতির প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবেন। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সাড়ে সাতি শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময়টাতে মকর রাশির মানুষদের জীবনে কতটা কি পরিবর্তন আসবে, কতটা প্রেসার কমবে, কোন কোন দিক থেকে উন্নতির সুযোগ আসবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো সাড়ে সাতই শেষ হতে চলেছে। কবে শুরু হয়েছিল? 2017 সালে। কবে শেষ হচ্ছে? 2025 সালে। তো এই দীর্ঘ 7.5 বছরের একটা জার্নির অবসান ঘটবে মকর রাশির মানুষদের জীবনে। দেখুন, সাড়ে সাতই শুরু হলে দীর্ঘ 30 বছর পরে শনিদেব একবার রাশিতে প্রবেশ করেন। আর এই 7.5 বছরের মধ্যেই তাদের সমস্ত পাপ পুণ্যের বিচার ঘটে। শনিদেবের প্রভাব থেকে কিন্তু কারো নিস্তার নেই। শনিদেব কর্মফলদাতা, শনিদেব ন্যায়ের দেবতা, শনিদেব পাপ পুণ্যের হিসাব রক্ষক। তো আপনার কি কর্ম আছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে ফল প্রদান করবেনই শনিদেব। আর এই সাড়ে সাতির প্রভাব থেকে কারোর মুক্তি নেই, প্রত্যেকের জীবনেই আসবে। সাড়ে সাতিকে 3টে চরণে ভাগ করা থাকে, প্রথম চরণ, দ্বিতীয় চরণ, তৃতীয় চরণ। দেখুন, এই সাড়ে সাতি চলাকালীন কি কি আপনাদের জীবনে ঘটেছে সেটা যদি একটু ছোট্ট করে আপনাদেরকে মনে করিয়ে দিই। প্রথমত, অর্থনৈতিক দিক থেকে কিন্তু মারাত্মকভাবে সমস্যা এসছে। পারিবারিক দিক থেকে প্রবলেম এসছে, পরিবারে ঝগড়াঝাটি, পরিবার থেকে অনেকে বেরিয়ে গেছেন, অনেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন। কর্মের জায়গাতে প্রবলেম এসছে, মানসিক অত্যন্ত প্রবলেমের মধ্যে আপনাদের থাকতে হয়েছে, আর বর্তমানেও কিন্তু রয়েছে। মানসিক প্রবলেম থেকে যে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেছেন সেটা কিন্তু নয়, তবে মুক্ত হয়ে যাবেন কবে? 30শে মার্চের পরবর্তী সময়টাতে। দেখুন, সাড়ে সাতই শুরু হলে যে কোনো দিক থেকে কিন্তু দায়িত্ব বেড়ে যায়। দায়িত্ব আপনাকে বেশি নিতে হবে, তবে সেদিক থেকে আপনাকে কথাও শুনতে হবে। অর্থাৎ দায়িত্ব পালন করছেন, আবার কথাও শুনছেন। প্রবলেমে পড়ছেন, মানুষ এই সময় আপনি চিনে গেছেন। কে ভালো, কে খারাপ, কে বন্ধু, কে মা, কে বাবা, প্রত্যেককেই আপনি চিনে গেছেন। কার মন মানসিকতা কেমন, কে আপনাকে কতটা ভালোবাসে। সাড়ে সাতই শুরু হলে শনিদেব আমাদেরকে এমন একটি আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় যে আয়নাতে বাস্তবকে দেখা যায়। তো বাস্তব সম্বন্ধে অবগত আপনারা অবশ্যই হয়ে গেছেন, যথেষ্ট শিক্ষা পেয়েছেন। আপনারা কিন্তু আগের থেকে অনেকটাই ম্যাচিওর। কি করা উচিত, কি না করা উচিত, এবার কিন্তু আপনারা অবশ্যই সাবধানে পা ফেলবেন, কারণ বাস্তবটা চিনে গেছেন। সাড়ে সাতি চলাকালীন মনের উপরে কেন প্রভাব পড়ে, এই প্রশ্ন যাদের মাথায় আসছে তাদেরকে বলি। দেখুন, শনিদেব চন্দ্র থেকে এক ঘর আগে চন্দ্রের সাথে এবং চন্দ্রের থেকে এক ঘর পরে অবস্থান করেন, অর্থাৎ আপনাদের দ্বাদশ ভাবে, আপনাদের রাশিতে, আপনাদের সেকেন্ড হাউসে। শনিদেব এই 7.5 বছর যেহেতু চন্দ্রের আশেপাশে এবং চন্দ্রের সাথে অবস্থান করে, সেক্ষেত্রে মানসিক দিক থেকে মারাত্মক প্রবলেম কিন্তু আপনাদের মধ্যে দেখা দেয়। তো মানসিক প্রভাব থাকে, টেনশন থাকে, হেডেক থাকে, সিদ্ধান্ত নিতে প্রবলেম হয়। কি করা উচিত, কি না করা উচিত, কোনো সিদ্ধান্তে কিন্তু উপনীত হওয়া যায় না। তবে সেই প্রবলেম থেকে এবার আপনারা মুক্ত হয়ে যাবেন 30শে মার্চের পরবর্তী সময়টাতে। 30শে মার্চ 2025 আপনারা সাড়ে সাতির প্রভাব থেকে মুক্ত হয়ে যাবেন। শনিদেব আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন। তো কোন কোন দিক থেকে পজিটিভ ফল প্রাপ্তি হবে? প্রথমত, সেকেন্ড হাউস থেকে যেহেতু শনিদেব পরিবর্তন করবেন, প্রথমত অর্থনৈতিক প্রবলেম থেকে মুক্ত হয়ে যাবেন। বর্তমানে যে অর্থনৈতিক প্রবলেম আপনাদের মধ্যে রয়েছে, ইনকাম করছেন কিন্তু তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে, সেভিংস কোনোভাবেই করতে পারছেন না, খরচের মানসিকতা আপনাদের মধ্যে রয়েছে, তার থেকে কিন্তু নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। এখানে সেভিংস, আপনাদের ফিনান্স, আপনাদের এখানে ব্যাংক ব্যালেন্সের দিকটা কিন্তু অবশ্যই বেটার হতে দেখা যাবে 30শে মার্চ 2025-এর পরবর্তী সময়ে।
একই সাথে পারিবারিক দিক থেকে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, পারিবারিক দিক থেকে যাদের গন্ডগোল অশান্তির জায়গাটা মারাত্মকভাবে রয়েছে, কিছু মানুষ পরিবার থেকে যারা বেরিয়ে গেছেন, পরিবারের মানুষদের যারা মুখ দেখা বন্ধ করে দিয়েছেন, আপনাদের জন্যও কিন্তু ভালো সময় থাকবে। পরিবারের মানুষরা এবার নিজেদের ভুল বুঝতে পারে, আপনার সাথে যোগাযোগ করতে পারে, পরিবারে আপনাকে ফিরিয়ে নেওয়ার কথাও কিন্তু এবার অবশ্যই হতে পারে। আর একই সাথে পারিবারিক দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। পরিবারে আপনাদের সুখ শান্তির জায়গাটা এবার অবশ্যই ফিরবে। এখানে দেখুন সেকেন্ড হাউস থেকে শনিদেব যেহেতু বেরিয়ে যাবেন, তো প্রথমত মুখের দিক থেকে যাদের কোনো সমস্যা রয়েছে, দাঁতের কোনো সমস্যায় যারা ভুগছেন, চোখের দিক থেকে কোনো প্রবলেম যাদের রয়েছে, তো মেডিকেল যে কোনো প্রকার ইস্যু থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। বিশেষ করে মুখের দিক থেকে কোনো প্রবলেম যাদের রয়েছে, ব্যথাশূলর প্রবলেম যাদের রয়েছে, তার থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। শনিদেব আপনাদের জন্য অবশ্যই পজিটিভ ফলদায়ক হবেন সেকেন্ড হাউস থেকে যেহেতু বেরিয়ে যাবেন। আপনার কথার জন্য মানুষের সাথে যে এতদিন আপনাদের আর্গুমেন্ট হচ্ছিল, আপনাকে মানুষ ভালো চোখে দেখছিল না, এবার কিন্তু আপনাদের কথাতেও একটা পজিটিভ চেঞ্জ আপনি নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন। শনিদেব আপনাদের এতদিন ফোর্থ হাউসে দৃষ্টি ফেলছিলেন, তো মায়ের দিক থেকে যে প্রবলেম ফেস করছিলেন, প্রপার্টি সংক্রান্ত যে প্রবলেমের মধ্যে ছিলেন, সেটা কিন্তু এবার ঠিক হতে দেখা যাবে। যাদের ঘর পরিবারে কিছু রেনোভেশন করতে চাইছিলেন, অথবা ঘর পরিবারের কোনো কনস্ট্রাকশন যাদের বন্ধ হয়ে পড়ে আছে, সেই কাজ কিন্তু পুনরায় শুরু হতে পারে। তো ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান, কিছু পরিবর্তন যদি করতে চান, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, যেটা এতদিন করতে চাইছিলেন কিন্তু হচ্ছিল না, সেই কাজ কিন্তু এবার আপনাদের হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে 30শে মার্চের পরবর্তী সময়টাতে। তো প্রপার্টির জায়গাটা তো অবশ্যই ভালো থাকবে, আপনাদের মাতৃপক্ষ ভালো থাকবে। এডুকেশনাল যে কোনো প্রবলেম থেকে মকর রাশির বিদ্যার্থীরা বেরিয়ে আসতে পারবেন। পড়াশোনার জায়গাটাও আপনাদের আগের থেকে অনেক বেটার হতে দেখা যাবে। তবে একবারেই যে আকাশ ভাঙা পরিবর্তন আসবে এটা কিন্তু কখনোই ভাববেন না, কারণ শনিদেব একটি অত্যন্ত স্লো প্ল্যানেট, 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। তো যে কোনো ফল শনিদেব ধীরে ধীরে প্রদান করেন। তো অপেক্ষা আপনাদের করতে হবে, তবে যে প্রবলেম এতদিন ফেস করছিলেন তার থেকে আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। তো 30শে মার্চ 2025 শনিদেব আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন। তো থার্ড হাউস অ্যাক্টিভ হয়ে যাবে। প্রথমত অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, যারা যারা কোনো ডিজিটাল কাজের সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আপনার ছোট ভাই বোন, এদের সাথে আপনাদের সম্পর্কের বেটারমেন্ট অবশ্যই ঘটতে দেখা যাবে। তবে আপনাদের মধ্যে কিন্তু একটু অলসতা দেখা যাবে, একটু কুড়ে স্বভাব কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে। এই দিক থেকে সিরিয়াস থাকতেই হবে। তবে শর্ট ট্রাভেলের পূর্ণ সম্ভাবনা রয়েছে। আপনাদের মধ্যে সাহস বাড়বে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। এতদিন যে সিদ্ধান্ত নিতে প্রবলেম হচ্ছিল, এবার কিন্তু সিদ্ধান্ত অবশ্যই নিতে পারবেন। তো করব করব করে যে কাজগুলো পড়েছিল, করা হয়ে উঠছিল না, সেই কাজগুলো কিন্তু এবার অবশ্যই সম্পূর্ণ হতে দেখা যাবে মার্চ মাসের পরবর্তী সময়টাতে। তো শনিদেবের এই রাশি পরিবর্তন আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবে। একই সাথে সমাজের প্রতি আপনাদের দায়বদ্ধতা বাড়বে, সমাজের জন্য কিছু করি সেই মানসিকতা কিন্তু আপনাদের নিশ্চিতভাবে তৈরি হবে। আর যার জন্য আপনাদের সম্মান বাড়বে, আপনাদের সুনাম বাড়বে, আপনাদের নামডাক কিন্তু সমাজে বৃদ্ধির একটা সম্ভাবনা নিশ্চিতভাবে তৈরি করবেন কর্মফলদাতা শনিদেব। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের নবম ভাবে, আপনাদের দ্বাদশ ভাবে। দেখুন, নবম ভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে, প্রথমত লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, ভাগ্যের সাপোর্টও আপনাদের প্রাপ্তি হবে। তবে দেখুন, এখানে পিতৃপক্ষের দিক থেকে কিন্তু একটু প্রবলেম আসবে। বাবার সাথে যাতে বনিবনার জায়গাটা ভালো করা যায়, ভালো রাখা যায়, সেই চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে। কারণ এখানে নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে শনিদেবের দৃষ্টি বাবার সাথে কিন্তু একটু প্রবলেম তৈরি করাতে পারে। তবে হঠাৎ করে বড় কোনো পরিবর্তন আপনাদের আসতে পারে, হঠাৎ করে বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের হতে পারে। নতুন কাজের সন্ধান যারা করছেন, অর্থাৎ চাকরির চেষ্টায় যারা আছেন, আপনাদের চাকরি প্রাপ্তি হতে পারে, কিছু পরিবর্তন হতে পারে। যারা ট্রান্সফার চাইছেন, আপনাদের ট্রান্সফারেরও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে। তবে ভাগ্যস্থানে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে, সময় একটু বেশি লাগবে, একটু ধৈর্য ধরে আপনাদের অপেক্ষা করতে হবে। একই সাথে পঞ্চম ভাবেও শনিদেবের দৃষ্টি পড়বে। তো এখানে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, সন্তান নেওয়ার যারা কথা ভাবছেন, আপনাদের জন্য তো ভালো সময় থাকবে। তবে সন্তানের কোনো ব্যবহার কিন্তু কখনো কখনো আপনার কষ্টের কারণ হতে পারে। পঞ্চম ভাবে অর্থাৎ সন্তানের স্থানে যেহেতু শনির দৃষ্টি পড়ছে, তো সন্তানের মধ্যে কিন্তু একটু খিটখিটে স্বভাব আপনি কখনো কখনো লক্ষ্য করতে পারেন।
তবে সন্তান পক্ষর ওভারঅল কথা যদি বলা হয়, তো ওভারঅল সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। শুধু সন্তানের সাথে কখনো কখনো ছোটখাটো বিষয় নিয়ে আর্গুমেন্ট হবে, সেদিক থেকে সিরিয়াস থাকবেন। একই সাথে যে সমস্ত মকর রাশির মানুষেরা রিলেশনে আছেন, রিলেশনের দিক থেকেও কিন্তু একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু ক্ষণিকের জন্য প্রবলেম তৈরি হবে, সেই সম্ভাবনা শনিদেব তৈরি করবেন। শনিদেবের দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবেও পড়ছে। দ্বাদশ ভাবে শনিদেবের দৃষ্টি অত্যন্ত শুভ ফলদায়ক হবে তাদের জন্য যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, লং ট্রাভেলে যারা যেতে চাইছেন, যারা বিদেশে সেটেল হতে চাইছেন, যাদের বিদেশ থেকে ইনকাম আসে, অথবা বিদেশি কোনো সংস্থায় যারা চাকরি করছেন, এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত শুভ ফলদায়ক হবেন শনিদেব মার্চ মাসের পরবর্তী সময়টাতে। বিদেশি ইনকাম আপনাদের বাড়তে পারে, বিদেশে সেটেল আপনি হতে পারেন, বিদেশ যাত্রার সুযোগ কিন্তু আপনাদের সাথে অবশ্যই আসতে পারে। তো বিদেশ সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, ডক্টর, নার্স অথবা কোনো ওষুধের কোম্পানিতে যারা কাজ করেন, যারা মালিক, রিপ্রেজেন্টেটিভ, অথবা যারা কোনো ডায়াগনোসিস সেন্টারে চাকরি করছেন, ডায়াগনোসিস সেন্টারের মালিক, আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত শুভ ফলদায়ক হবেন আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন। আপনাদের জন্য মার্চ মাসের পরবর্তী সময়টা অত্যন্ত ভালো থাকবে। তবে খরচের দিকটা একটু মাথায় রাখবেন, খরচও কিন্তু আপনাদের বৃদ্ধি করতে পারেন কর্মফলদাতা শনিদেব। একই সাথে দেখুন, এখানে দ্বাদশ ভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে, তো হসপিটাল, নার্সিংহোমের চক্কর কিন্তু আপনাদের কাটতে হতে পারে মার্চ মাসের পরবর্তী সময়টাতে। একই সাথে আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটবে, উচ্চশিক্ষার জায়গাটা অত্যন্ত ভালো থাকবে। একই সাথে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে মানসিক টেনশন বর্তমানে আপনাদের মধ্যে রয়েছে, যে হেডেক আপনাদের মধ্যে রয়েছে, কোনো সিদ্ধান্তই নিতে পারছেন না, এর থেকেও কিন্তু আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন, কারণ চন্দ্র শনিদেবের প্রভাব থেকে মুক্ত হয়ে যাবে। তো শনিদেবের এই পরিবর্তন মকর রাশির মানুষদের জীবনে একটা নতুন আশার আলো নিয়ে আসবে, একটা নতুন পথপ্রদর্শক হবে। আপনি যেটা চাইছেন, আপনি যে প্রবলেম বর্তমানে ফেস করছেন, তার থেকে আপনি অবশ্যই মুক্ত হয়ে যাবেন সাড়ে সাথে শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময়টাতে। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নতুন বছরের প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা জানাই। তবে এখানে একটা কথা বলে রাখি, হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন মকর রাশির মানুষেরা আছেন, সাথে শনির বীজ মন্ত্র জপ করে যান। আর সেটা কি, ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্বরায় নমঃ, রোজ 108 বার। সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন লাল ফুল সহযোগে তামার পাত্রে। তো সবাই ভালো থাকবেন। এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, নমস্কার।